সারা রাত মোবাইল টিপোস, মানুষের কাছে শুনি তুই টয়লেটেও বসে মোবাইল টিপোস। এই যে তোরা টাচ মোবাইল কিনতে মানা করলাম, শুনলি না। মা বাবার খোঁজ তো নিবি না, ফেসবুকে টাকা খরচ করবি। আরে তুই তো জানিস না এশার নামাজের পর কথা না বলে তাড়াতাড়ি ঘুমানো সুন্নত। যা গরুরে ভালো করে ঘের দিস আর ফজর নামাজটা পড়ে নিস। জি আচ্ছা। আসসালামু আলাইকুম মাতাব্বর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন জজ সাহেব এত সকালবেলা? গত রাতে আমার বাবা মারা গেছে। ইমাম সাহেবের বলে মসজিদে গিয়েছিলাম, তা তো ইমাম সাহেবকে পেলাম না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি তো 10 দিনের জন্য তাবলীগ জামাতে যাওয়ার কথা। তাহলে আমার বাবার জানাজা পড়াবে কে? বাবা জানাজা তো ছেলে পড়ালি ভালো হয়, আপনি পড়িয়ে দেন। আমি জানাজায় নামাজ পড়াতে জানি না। আমরা জানি আপনি ডাবল এম এ পাস। আপনাদের ওই পাশের ভিতরে কি জানাজার নামাজ শিখানো হয় না? স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় জানাজার নামাজ শিখানো হয় না। তাহলে একটু ভেবে দেখি কি করা যায়। আব্দুল্লাহ, আমার মোবাইলটা লয় তো। এই নেন মোবাইল। আসসালামু আলাইকুম হুজুর, আপনি কোথায়? ও, আপনি টুঙ্গি ময়দানে। আলহামদুলিল্লাহ। এদিকে তো জজ সাহেবের বাবা মারা গিয়েছে, জানাজা পড়াবে কে? ওই যে দক্ষিণ পাড়া নুরানি মাদ্রাসার একজন ছাত্রদের জানাজা পড়াবো। ইমাম সাহেব বড় বিপদ থেকে বাঁচালেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ছাত্র, তুমি কি নুরানি মাদ্রাসায় পড়ো? জি। তুমি কি জানাজা নামাজ পড়তে পারবে? জি। ইমাম সাহেব, নুরানি ছাত্র পাওয়া গেছে। পারবো বাবা জানাজা নামাজ পড়াতে? ইনশাআল্লাহ পারবো। আমি ধান ব্যাপারে নুরানি মাদ্রাসার প্রথম শ্রেণীতে পড়ি। আমাদের সিলেবাসে কুরআন, হাদিস, মাসালা, দুআ, জানাজা, জুমা এবং এক মুসলমানের জন্য যে বিদ্যা অর্জন কখনো সে বিদ্যা শিক্ষা দেওয়া হয়। এরই পাশাপাশি বাংলা, ইংরেজি, অঙ্ক, হাতের লেখা সব কিছু শিক্ষা দেওয়া হয়। আমি আধুনিক শিক্ষায় এত বড় শিক্ষিত হওয়ার পর জীবনে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় জানাজার নামাজ সেটাই পড়াতে পারি না। আমি তোমার কাছ থেকে নতুন শিক্ষা পেলাম। নুরানির উসিলায় আমার বংশে ইজ্জত বাঁচলো। বাবা, আমি তোমাকে ধরে কথা দিলাম, আমার নাতিকে কাল ওই ঢালান ব্যাপারী পাড়া দৌলতুল আফসাল নুরানি মাদ্রাসায় ভর্তি করে দিব। আমি আমার সব নাতিকে নুরানি মাদ্রাসায় ভর্তি করে দিব। এরপরে তারা যদি কেউ মেয়র, কমিশনার, জজ, কর্নেল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমনকি দেশের প্রধানমন্ত্রী হয়, তবে যেন এই দাদুর জানাজাটা পড়াতে পারে। চলেন জানাজাতে যাই।